কঠোপনিষদের প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লীর 18 নম্বর আর 19 নম্বর মন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছি। ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিৎ নায়ম কুতশ্চিৎ না বভূব কশ্চিৎ অজো নিত্যঃ শাশ্বতোয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। 19 নম্বর বলছে হন্তা চেন মন্যতে হন্তুং হতশ্চেন মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ম হন্তি ন হন্যতে। অর্থাৎ এই নিত্য জ্ঞান স্বরূপ আত্মা না উৎপন্ন হয় না মৃত্যু প্রাপ্ত হয়। এই আত্মা কোনো অন্য জিনিস থেকে উৎপন্ন না হয়েছে না এর থেকে কিছু উৎপন্ন হয়। আত্মা অজন্মা, নিত্য, শাশ্বত আর ক্ষয় ও বৃদ্ধি রহিত। শরীর নষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। এই কথাটাকে বারংবার মিসকোট করা হয়েছে। দেখুন, শ্রীমদ্ ভগবদ্গীতাতে অলমোস্ট সেম একই শ্লোক আমরা পাই। এর থেকে যে শ্রীমদ্ ভগবদ্গীতাকে বলা হয় না সর্ব উপনিষদ গাব, ঠিকই যেন একই কথা কঠোপনিষদের ঋষির কথাই শ্রীকৃষ্ণ রিপিট করে দিয়েছেন, আবার বলেছেন। কারণ কি, বোধ একই স্তরে গিয়ে পৌঁছায়। শ্রীরামকৃষ্ণের কথায় সব শিয়ালের এক রা। যখন সামনের ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সেই ব্যক্তির মানসিক স্থিতি যেখানেই, কারণ প্রত্যেক মানুষের যে মানসিক স্থিতি তা ঘরে ঘরে একই রকম, সেই একই কাম, ক্রোধ, লোভ, ভয়, অসুরক্ষা চলছে। তো মানসিক স্থিতি যেখানেই গুরুর সামনে শিষ্যের নির্দিষ্ট একটা প্যাটার্নকেই ফলো করছে, কারণ এই প্রবৃত্তি মানে কি, একই জিনিস বারবার বৃত্তাকারে আসবে। তখনই তাকে ভাঙার জন্য গুরুকে একই কথা বলতে হচ্ছে। কি গীতা, কি উপনিষদ। সামান্য একটু ভিন্নতা আছে এই শ্লোকের মধ্যে, কিন্তু মূল বিষয় একই। যদি বুঝতে চান এই ব্যাপারটা কি, কোনো এটা না অদ্ভুত, না অলৌকিক, না কঠিন, খুব সহজ জিনিস। এত সহজ যে সব কিছুর আধারভূত। আপনি আপনার ঘরের সব জিনিসকে অনেকবার দেখেন, সবথেকে কম যে জিনিসটাকে দেখেন তা কি, তা আপনার ফ্লোর এবং তা আপনার ছাদ। সবথেকে কম দেখেন আপনি, আপনার চোখের রেঞ্জের মধ্যে পড়ে না, কিন্তু এটি আধারভূত। ঠিক তেমনই যাকে বলা হচ্ছে না জায়তে ম্রিয়তে, তা আপনার আধারভূত বলে আপনি দেখেন না। যেমন আপনি আপনার শ্বাস প্রশ্বাসকে সব থেকে কম ফলো আপ করেন, কিন্তু এই আধারভূত। যদি এ না থাকে তাহলে আপনার জীবন থাকবে না। যাকে আমরা জীবন বলি, আমার জীবন, মাই লাইফ মাই চয়েস, এই জীবন বিষয়ে আমাদের কিছু করণীয়তা থাকে না। জীবনের কন্টেন্ট বিষয়ে আমরা প্রচণ্ড সচেতন, কিন্তু জীবন বিষয়ে নয়, আধারভূত। যেই জিনিস আপনার সামনে অতি সহজলভ্য, সহজবোধ্য হয়ে যায়, তা আপনার কাছে গুরুত্বহীন হয়ে যায়। আপনার বাড়ি আপনার নিজের মনে হয়, নতুন নতুন জিনিস পাওয়ার ইচ্ছা হয়, কিন্তু বাড়ি একঘেয়ে লাগে, কারণ তা আপনার কাছে অতি সহজ হয়ে গেছে। কিন্তু এবার ভাবুন, আপনার কাছে বাড়ি নেই, আপনার পুরো জীবনের ভিত্তি নড়ে যাবে না? যেখানে থাকতাম, যেখানে জিনিসপত্র ছিল সব কিছু, তাকে অত গুরুত্ব আপনি দিতেন না। আপনি বলতেন আজকে আমি বাড়ি ফিরবো না, ভাল লাগছে না একই জায়গাতে সবসময় থাকা। যাই আমাদের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, তাকে আমরা গুরুত্ব দিতে চাই না। যেই প্রেমিকাকে প্রচণ্ড গুরুত্ব দিই, বা আমার সাথে ঝগড়া করেছিলাম বিয়ের 5 বছর পরে, এগুলি সবই উদাহরণ বোঝানোর জন্য কোন পয়েন্টকে, যা আপনার অতি নিকট, যা আপনার কাছে অতি সহজ হয়ে যায়, তা আর মনের কাছে গুরুত্বপূর্ণ থাকে না, আর মন বিশেষত্ব বোঝে। তো এই শ্লোকগুলিকে বিশেষত্ব দিয়ে বোঝা যাবে না, কারণ আত্মা যাকে বলা হয়েছে, যাকে আপনার শুদ্ধ অবস্থা বলা হয়েছে, তা নির্বিশেষ। এর উপরে সব বিশেষ দাঁড়িয়ে আছে। ফ্লোর বিশেষ নয়, ফ্লোরের উপরে আপনার আলমারি আছে এবং তার লকারে 5 কোটি টাকার একটি চেক রাখা আছে, প্রচণ্ড বিশেষ। ফ্লোর বিশেষ নয়, কিন্তু ফ্লোর আধার। আপনি কল্পনাই করতে পারেন না ফ্লোর ভেঙে পড়ে যেতে পারে। আপনি আলমারির দিকে তাকাবেন,
লকআপের চাবির দিকে তাকাবেন, আপনার মাথায় কখনো আসবে না যদি ফ্লোর ভেঙে এটা ঢুকে যায় নিচে, আলমারিটাই যদি শেষ হয়ে যায়? আপনি এটা ভাবেনই না। এত কাছের কি না, এত দিনের পর দিন যা স্থির, যা অপরিবর্তনীয়। কি অপরিবর্তনীয়? ফ্লোর অপরিবর্তনীয়। তা আমাদের চিন্তার বিশেষত্বের কোটা থেকে বেরিয়ে যায়। উপনিষদ আত্মবিদ্যা বলছে, আচার্য বা গুরু মৃত্যু বা কাল বা ভৌতিকতা নাশক। এই জগতে এমন কিছু নেই যা মৃত্যু নাশ করে না। কিন্তু বলা হচ্ছে কি, যা উৎপন্ন হয় না বা না যা নাশ হয় না, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। না আত্মা থেকে কিছু উৎপন্ন হয়, না ইনি কারোর থেকে উৎপন্ন হয়। আমরা জন্ম বলি, এটা একটা পদার্থ থেকে ভিন্ন আরেকটা কিছু বহির্গত হওয়া। দেহের থেকে দেহ বেরিয়ে এসেছে, গাছের থেকে ফল হয়েছে, ভিন্ন। গাছ আর ফল আলাদা আলাদা দুটো যেন ইউনিট। ফলটাকে ছিঁড়ে নিতে পারি আমি, তার থেকে একটা বীজ বেরোলো, বীজটাকে বের করে দিতে পারি। ভিন্নতা দেখুন সব কিছুতে। এবং ওই ভিন্নতার আর একটা গাছ পুঁতলে, ওই বীজকে পুঁতলে আবার গাছ হবে। তো একে আমরা বলি উৎপন্ন, একে বলি আমরা জন্ম। বেদান্ত বলছি এটা স্থূল দৃষ্টিতে মনে হচ্ছে আসলে ওই গাছেরই কন্টিনিউইটি। কিন্তু একটা বাচ্চাকে যদি বলা হয়, দেখো এই যে গাছটা আর এই যে ফলটা, এই বীজটা, এসব একই জিনিস, একই তত্ত্ব, সে কি বুঝবে? সে বলবে না না, গাছের থেকে ফল জন্মেছে, ফলের থেকে বীজ বেরিয়েছে, বীজের থেকে আবার দিলে আবার একটা ছোট গাছ জন্মাবে। তার কাছে সব ভিন্ন ভিন্ন। আমাদের কাছে এরকম জগৎকে ভিন্ন ভিন্ন বোধ হয়। উপনিষদ বলছে না জায়তে, তুমি যাকে জন্ম বলো তা জন্ম নয়, তা অনন্ত শৃঙ্খলার একটি পরিবর্তনের ধারা মাত্র। এটা একটা কন্টিনিউশন। সেম বস্তু না হলে তার থেকে অন্য কিছু বেরোতে পারে না। ফল গাছ থেকে আলাদা তত্ত্ব হতে পারে না। যা গাছে আছে তাই তো ফলে হবে। আপনি যেমন হবেন, আপনার কর্ম তো সেই স্তরেই হবে। শরীরের থেকেও যে সন্তান বেরোয় তার মধ্যে জিন্স থাকে, কি জিনিস থাকে? সেই চামড়া, হাড়, মাংস, রক্ত, মল, মূত্র, একই জিনিস। ভিন্ন কি করে হবে? তো বলা হচ্ছে না জায়তে বা ম্রিয়তে বা কদাচিৎ, না জায়তে ম্রিয়তে বা বিপশ্চিৎ, না জায়তে ম্রিয়তে বা বিপশ্চিৎ। জন্মায়নি, জন্মরহিত, অর্থাৎ যাকে জন্ম বলা হচ্ছে তা পরিবর্তন মাত্র। এই পুরো অনন্ত প্রকৃতি এক অস্তিত্ব মাত্র বিদ্যমান, বিভিন্ন পরিবর্তনের নাম হলাম আমরা। এটা এখন মানুষ শরীর। এর আগে এর নাম কি ছিল? ভ্রূণ। ভ্রূণ হয়ে জন্মেছিল, মানুষ শরীর হয়ে জন্মেছে। তার আগে কি ছিল? বীর্য। তার আগে কি ছিল? কোনো গাছের ফল, কোনো ধান। সেই একই এনার্জি কন্টিনিউ 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 হতে থাকছে। এই কন্টিনিউয়েশন না জায়তে না ম্রিয়তে বা। জন্ম মৃত্যু শুধুমাত্র রূপান্তর। সায়েন্স ওই কথা বলে। আমরা জন্মকে কি করে ধরি? এর থেকে আলাদা কিছু বেরোলো। বলছি দেখো দৃষ্টিভঙ্গি বদলাও, আলাদা কিচ্ছু বেরোয়নি। একই বস্তু বিভিন্নভাবে নিজেকে প্রকাশিত করছে। একই জল বুদবুদ দেউ ফেনারূপে নিজেকে প্রকাশিত করছে। তাহলে কেন বলছো না জায়তে বা ম্রিয়তে? এই জন্য বলছি কারণ তুমি বা একটি জীব নিজেকে 1987 এর 5th জুলাই আমি জন্মেছিলাম, 1990 10th জুলাই আমি জন্মেছিলাম, এরকম মনে করে। তার পরিপ্রেক্ষিতে গুরু বলছেন না জায়তে, না তুমি জন্মাওনি। অর্থাৎ যদি জন্ম বলো, তোমার তো অনন্ত জন্ম চলছেই। এই ক্ষেত্রে পুনর্জন্ম খাটে। কিন্তু আমরা পুনর্জন্মকে কি বলেছি? আমি যেই শরীরের অধিকর্তা তার পুনর্জন্ম হবে, আজ্ঞে নয়। প্রকৃতিতে পুনর্জন্ম বারংবার ঘটছে। প্রকৃতির পুনর্জন্ম হয়। প্রকৃতির পুনর্জন্মের এক একটা জন্মের নাম ব্যক্তি, পশু, পাখি, গাছপালা। ব্যক্তির পুনর্জন্ম, পশুর পুনর্জন্ম, গাছের পুনর্জন্ম হয় না। কিন্তু যখন আমরা দেহাত্মার মধ্যে থাকি, আমরা নিজেদেরকে ব্যক্তি বা গাছ মনে করি বা পশু মনে করছি। উদাহরণস্বরূপ বলছি,
অমুক ব্যক্তি, অমুক নাম, অমুক ঘর, আর আমরা আমাদের ব্যক্তিগত অহংকারকে না ছাড়তে পেরে বলছি আমি জন্মাবো। এইরকম মানসিকতাকে ধ্বংস করতে গুরু বলছেন না জায়তে। এই যে আমি, এই যে অস্তি, আমাদের মধ্যে যে অহং বৃত্তি আছে, তা মূলত তার শুদ্ধ অবস্থায় অস্তি মাত্র। অহংবৃত্তি আমরা বলি আমি, না বললেও আমরা আমি। এই গাছটি আছে, এরও একটি আমিত্ব আছে, এই পর্দাটি আছে, এই বইটি আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্য আছে, তো এই বৈশিষ্ট্যটাই অস্তি। সৎ, সৎচিৎ আনন্দের সৎ, সেই জন্য ব্রহ্মশক্তি একসাথে জড়িয়ে আছে। শক্তিরূপের প্রকাশ হয়েছে বিভিন্ন রকমের, কিন্তু না জায়তে কে, অস্তি না জায়তে, অস্তি চলছে, বৈশিষ্ট্য পরিবর্তিত হচ্ছে। তাই বেদান্ত বলছে এটা স্থূল দৃষ্টিতে মনে হচ্ছে, আসলে জন্ম একটা ধারা, একটা স্থূল দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেই জন্ম। সেম বস্তু জল, তার থেকে আগুন বেরোতে পারে না, নিশ্চিত যা বেরালো তাও জল। যে জল দেখা যাচ্ছে তার আগেও সে জলই ছিল, যা আগে ছিল না পরে এলো তাকে আমরা বর্তমানে জন্ম বলি। তোর সন্তান ছিল না, সন্তান এলো। ভালো করে দেখুন, প্রকৃতি জানে আপনি 70, 80, 100 বছরের বেশি বাঁচবেন না, তাই আপনারই কন্টিনিউইটি এনে দিল। কেন এই সন্তান উৎপাদন বা সন্ন্যাসের ক্ষেত্রে নিষেধ বা বলা হয়? কারণ প্রকৃতির কন্টিনিউশন, আপনি নিজেকে প্রকৃতি হিসাবে দেখছেন, সেই জন্য সন্তান উৎপাদন হলেই সঙ্গে সঙ্গে আপনার দায় দায়িত্ব, তাকে ধরে কামড়ে আঁকড়ে বাঁচা, সব চলে আসি। এগুলি দৈবী নয়, আমি আবার জোর দিয়ে বলছি, এগুলি দৈবী নয়, মানবিকও নয়, প্রাকৃতিক, জৈবিক। আপনি প্রকৃতির কাজকে এগিয়ে দেওয়ার যন্ত্র হলেন। তো প্রকৃতি এগিয়ে দিচ্ছে, আপনার থেকে আপনার সন্তান জন্মায়নি, আপনি জন্মেছেন সন্তান হয়ে। কারণ আপনি দেহকে এত ভালোবাসেন, তো দেহর সংসর্গ করে আপনি আপনার থেকে একটা দেহ বার করে দিয়েছেন। যদি নিজেকে চেতনা হিসাবে দেখতেন, আপনার থেকে আরেকটি চেতনা আলোকিত হতো। এই যে প্রাকৃতিক জন্ম, দেহের থেকে দেহ, একে বলা হয় পিতার পুত্র। আর চেতনার থেকে চেতনার জন্ম, তাকে বলা হয় গুরু আর শিষ্য। এই জন্য গুরুর স্থান সর্বোচ্চ। সে চেতনার যে দেহগত কামড়, দেহ তো কনস্ট্যান্ট মরছে না, আপনার দেহ, আমার দেহ, সবার দেহ ক্রমাগত মরছে, চেতনা তাতে ফেসে আছে আমাদের। গুরু এই চেতনাকে নবজন্ম দেয়। সেই জন্য গুরু আধ্যাত্মিক পিতা, এবং পরমাত্মাকে বা গুরুকে সেই পরম পিতার প্রতিভা বলা হয়। পরম, আপনার জন্মের যে যাবতীয় কনসেপ্ট, তার থেকে গুরু আপনাকে মুক্ত করে দেয়। বলছে এর থেকে না কিছু উৎপন্ন হয়, না এ কারোর থেকে উৎপন্ন হয়। অর্থাৎ কি, যত উৎপন্ন হওয়া, কোনো কিছুর থেকে কিছু নির্গত হওয়া, কোনো কিছুর থেকে আরেকটি জিনিস বেরিয়ে আসা, সব জিনিসকে একই জিনিস ধরো, অস্থি মাত্র, জল মাত্র। যা আগে ছিল না এখন এলো, তাকে বলি জন্ম। যা এখন আছে এর পরে ওই রূপে দেখা যাচ্ছে না, তাকে আমরা বলছি মৃত্যু। এবার ভাবুন, আপনার জীবনে এমন কি আছে যা জন্মায় না বা মরে না? এমন কি আছে যা উৎপন্ন হয়নি, কোনো একদিন আপনার সামনে আসেনি এবং আপনাকে ছেড়ে যায়নি? আপনার জীবনে এমন কোনো বস্তু বা পদার্থ পাবেন না। অর্থাৎ এই যে ভৌতিক জগৎ, এর মধ্যে আত্মাকে আমরা দেখছি না। আত্মা যে নেই তা না, আত্মা এই ভৌতিকতা হয়ে আছে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি প্রকৃতি হিসাবে। উপনিষদ বলছে নিজের দৃষ্টিভঙ্গি বদলাও, জলকে জল দেখতে শেখো। জল, ঢেউ, বুদবুদ, বরফ, বাষ্প, এগুলোকে আলাদা আলাদা করে দেখো না, এক জলতত্ত্ব দেখো। আলাদা আলাদা করে দেখলেই তোমার ভয় উঠবে, তোমার অসুরক্ষা বোধ উঠবে, তোমার দুশ্চিন্তা উঠবে, তোমার বিচ্ছেদ উঠবে, তোমার শোক উঠবে, তোমার কামনা উঠবে, তোমার ক্রোধ উঠবে। বড় যন্ত্রণাময় জীবন হবে। জলতত্ত্বকে দেখে নাও, তুমি নিশ্চিন্ত হয়ে যাবে, নির্বিকার হয়ে যাবে, নিরবয়ব হয়ে যাবে। জীবন থেমে যাবে না, জীবন বইবে। কিন্তু পদ্মপত্র মীমাম্ভসা, পদ্ম পাতায় জল যেমন লিপ্ত হয় না, তুমি তেমন লিপ্ত হবে না। আপনি একটা জায়গাতে বারবার ঘুরতে গেছেন, আপনি আপনার বন্ধুকে কি বলবেন? আরে জানি রে, ঘুরে এসেছি। যখন আপনি বুঝে যাবেন এই জগতে নতুনত্ব কিচ্ছু নেই, এক জন্ম মৃত্যুর শৃঙ্খলা। জন্ম মৃত্যু কি বা বলি আমরা, যে জন্ম বলি, যে জীবন কাটাই, এ ক্রমাগত স্লো ডেথ,
ক্রমাগত মৃত্যুর দিকে যাত্রা। আর মৃত্যুকে আপনি পছন্দ করেন না। আপনি এটা বুঝে গেলে আপনার মনের থেকে উঠে যায়, বলবেন মহারাজ তাতে জীবন নিরস হয়ে যাবে। না, পরম রস তখনই আসে আপনি জীবনকে বুঝতে শুরু করেন। জীবনকে বুঝতে শুরু করাই জীবন বাঁচা। আমরা যে জীবন বাঁচি তাতে এমন কিচ্ছু নেই যাকে আত্মার ধর্মের সাথে মেলানো যায়। তো কি করণীয়? ন ইতি নেতি নেতি, না না। উপনিষদ এই নায়ের পদ্ধতিতে চলে, বড় প্র্যাকটিক্যাল। এমন কথা বলতে পারেন বাস্তবের ভূমিকেই উপনিষদ বলা হয়। সেই জন্য বলে দিচ্ছে, এই জগতে যা দেখছো নচিকেতা, হে জীব, ভালো করে জানো তা আত্মা নয়। কারণ এই জগতে সব কিছু জায়াতে আর ম্রিয়াতে। আর কি, এই জগতে সব কিছু উৎপন্ন হয় কিছুর থেকে এবং বিলয় প্রাপ্ত হয়ে যায়, আবার তার থেকে কিছু উৎপন্ন হয়, এই শৃঙ্খলা। আপনি যদি নিজের জীবনকেই খুব এই মুহূর্তে খুব খাটতে হবে না, কাছে থেকে দেখেন, বুঝতে পারবেন আপনি বর্তমানে যা তা এক অস্তিত্বের যাত্রার কন্টিনিউয়েশন। এই টাইম ফ্রেমে আপনি এমনটি মাত্র হয়ে আছেন। জল থেকে বুদবুদ, তার থেকে ঢেউ, তার থেকে মেঘ, তার থেকে বৃষ্টি, তার থেকে বরফ, যাই করুন না কেন, এগুলোকে জন্ম বা মৃত্যু বলা হচ্ছে, যেন বলা হচ্ছে। বলতে পারেন এগুলো জন্ম বা মৃত্যু, কিন্তু আদৌ কি জলরূপে এদের জন্ম মৃত্যু হচ্ছে? এগুলো কি জলেরই নানা রূপ আর নানা নামকরণ মাত্র নয়? এই জন্য এই জায়গা থেকে বলা হয় নামরূপ মিথ্যা। আছে নামরূপ, কিন্তু এটার যথার্থ পরিচয় নয়। আপনি দেহের মধ্যে দেহধারী হয়ে আছেন, কিন্তু দেহধারিত্ব আপনার যথার্থ পরিচয় নয়। দেখুন, আমি প্রথমে বলেছিলাম বুঝতে চাইলে বড় সোজা, কঠিন কিছু নয়। এই কথাটা বহুবার শুনেছেন, আপনি দেহ নন মন নন। কিন্তু এর মূল বক্তব্য কি? দেহ নন মন নন, এর কথার অর্থ হলো দেহ মন রূপে আপনি নিজেকে যেভাবে দেখছেন। আমি বারবার রিপিট করছি এই জন্য, যাতে আপনাদের সহজে কাজ হয়ে যায়, বহু কোর্স আপনাদের পারচেস করতেই না হয়। দেহরূপে মন রূপে আপনি শুধুমাত্র এই মুহূর্তে একরকম ভাব দিয়ে দেখছেন, একরকম দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন, আর কোনো কিছু আলাদা নেই আত্মা বলে। এই দেহ মনকেই যদি আপনি খুব ক্লোজলি দেখেন, বুঝতে শুরু করেন একে, দেখবেন আত্মাই দেহ মন রূপে প্রকাশ পেয়ে আছে। শুনতে অদ্ভুত লাগছে না? দেহ মন নই, অথচ দেহ মন রূপে প্রকাশ পেয়ে আছে। দেহ মন নই এই কথাটার অর্থ হলো এটা আপনার স্থূল রূপ, স্থূল পরিচয়, সার পদার্থ নয়। ছানার থেকে নানা সন্দেশ হয়েছে, ছানাকে না দেখে আপনি সন্দেশের রূপে মুগ্ধ হয়ে আছেন। বলছেন আমি রসগোল্লা পছন্দ করি, আমি কালাকাত পছন্দ করি, আমি মালাই চমচম পছন্দ করি। ছানাই তো। না জায়তে, অর্থাৎ তুমি যাকে জন্ম বলো তা ন নেতি নেতি। আপনার যে 5 এলিমেন্টস, যে এনার্জি দেহের, তাও লম্বা এক অনন্ত শৃঙ্খলা অস্তিত্বের। এমন কোনো সময় ছিল না যখন তা কোনো না কোনো ফর্মে ছিল না। বিজ্ঞান বলছে মোট শক্তি, এনার্জি সেম থাকে। যদি সেম, তবে অনলি রূপান্তরই ঘটতে পারে। এবার রূপান্তরকে আপনি সলিড কামড়ে আঁকড়ে ধরেছেন, কোনো একটা রূপকে এই টাইম ফ্রেমে। উপনিষদ এইটাতে বলছে নেতি নেতি, ধরো না, কামড়িও না, কারণ কামড়ালে লাভ নেই, শুধু যন্ত্রণার কারণ হবে। যে অনন্ত চেতনার প্রবাহ, তা যেন স্ট্যাগনেন্ট হয়ে যাবে, ব্যক্তির জন্য জীবন নরক হয়ে যাবে। এই জন্য বলি আমি উপনিষদ ভালো থাকার বিজ্ঞান। আমরা কি বলি নর্মালি? আমরা বলে থাকি, আপনি বলবেন আপনি যাকে বলেন আমি, আই, আপনি বলবেন আগেই আমিটা ছিল না, কিন্তু এখন আছে। ওই যে জন্ম তারিখ থেকে আমিটা আছে, আগে নয়। আপনি যবে থেকে কনসেপ্ট পেয়েছেন তবে থেকে মাত্রই আমিটা আছে। আর যদি সঠিকভাবে দেখেন, এই আমি বিশিষ্টতা রূপে প্রত্যেক বস্তুর মধ্যে চিরকাল আছে। কোন বস্তু আছে যাতে অহম নেই? প্রত্যেক জিনিসের বিশিষ্টতা আছে, অর্থাৎ অহম আছে। কিন্তু এই অহম যদি সব বস্তুতে থাকে, তাহলে তো বিশেষ কি করে? তা তো নির্বিশেষ হয়ে গেল। অহম সবার আছে কি নেই? যদি অহম সবেতেই থাকে, কমন ফিচার হয়, তার নির্বিশেষ ফিচার।
কন্টেন্ট আলাদা আলাদা, গাছের আলাদা, পশুর আলাদা, পিঁপড়ের আলাদা, মানুষের আলাদা, ছাগলের আলাদা, এই গাছটার আলাদা, এই রুমালটার আলাদা, আলাদা আলাদা সব দেখাচ্ছে। কিন্তু অস্তিত্ব, এই অস্তিকেই আমি বলা হয়। আমি ফিচার সবার আছে, এই আমি অস্তি বা সৎ এ চলতেই থাকে, কারোর হয় না। বর্তমানে আপনি যা, তাই আমির কন্টিনিউয়েশন। ও এটা এক বুদ্বুদ, একটা মাত্র বুদ্বুদ রূপে আপনি আছেন। অর্থাৎ আপনি জন্মাননি, জল জন্মায়নি, একটা ফেক বুদ্বুদ নাম রূপ জন্মেছে, এরকম গোল মতো হাফ সার্কেল কিছু একটা হয়েছে। সেই জন্য শ্রীকৃষ্ণ খুব ক্রুশিয়ালি বলেছিলেন গীতাতে, যদা যদা হি ধর্মস্য, যখন বলছেন গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যেন আমি সৃজন করি, যেন, খুব ক্রুশিয়াল ওয়ার্ড, যেন, অ্যাজ ইফ, লুকস লাইক কিছুই ঘটেনি, মনে হচ্ছে ঘটেছে। এইখান থেকেই জ্ঞানীরা বলেন না এই সৃষ্টি ছিল, না আছে, না কোনো কালে থাকবে। যা দেখতে পাচ্ছ তা মিথ্যা। বেদান্ত একদম প্র্যাকটিক্যাল জায়গাটা ধরে, বলে হ্যাঁ যা দেখতে পাচ্ছি এইটাই তো তোমার হাতে আছে, একে নেগেট করো, ব্যাস। অনলি যখন আপনি এই বুদ্বুদ রূপে থাকেন তখন মনে হয় যেন এই আমিটা মাত্র আছে, এই তো আমি জন্মেছি, আজ্ঞে না। গাছটা ছিল, গাছে গিয়ে ধাক্কা মারুন, যেই গাছের ফল খেয়েছিল আপনার পিতা, তারও একটা আমি ছিল। যেই মাছটাকে মেরে খেয়েছিল, যেই ধান গাছটাকে মেরে খেয়েছিল, তার মধ্যে এনার্জি আছে। আপনি কোন কালে ছিলেন না? না জায়াতে মৃয়াতে, না জন্মেছেন না মরছেন। না যদি বলেন আমি জন্মাচ্ছি মরছি, তো কন্টিনিউ এই আমি চলতেই থাকছে, জন্ম মৃত্যু তার মধ্যে উঠছে পড়ছে। অজো নিত্য শাশ্বত ইয়ং পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। প্রকৃতি আপনাকে দেহ রক্ষার জন্য এই আমিকে যেন দেহের সাথে জুড়ে দিয়েছে, যেন ইলেকট্রিসিটি একটি মেশিনের সাথে অ্যাটাচড হয়েছে। মেশিনকে চালাতে ইলেকট্রিসিটি লাগে, আপনার দেহকে চালাতে দরকার পড়ে দেহকে আমি বলা। বুঝুন ভালো করে, এটা একটা প্রয়োজন মাত্র, আপনার যথাযথ পরিচয় নয়। ইলেকট্রিসিটি কোনোভাবে মেশিনের উপর নির্ভরশীল নয়, কিন্তু আমাদের আমি তো দেহের উপর সম্পূর্ণ নির্ভরশীল। আমরা বলি আমি খারাপ আছি, আমি ভালো আছি, আমার চিন্তা। কিন্তু এই আমি সবার মধ্যে নির্বিশেষ সত্য। নিসর্গদত্ত মহারাজ এই জন্য বলতেন আই অ্যাম দ্যাট, এই আমিকে ফোকাস করো বারবার। সাধারণ অর্থে যে আমিকে মনের মধ্যে আমরা দেখি, আমাদের মনে হয় আমি 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 আমি, এটা মনের কন্টেন্ট মাত্র। নাম না বলা আমি, রূপ না বলা আমি, স্পর্শিত না হওয়া আমি, সেই আমির কথা বলা হচ্ছে। যখন আপনি কিছু না বলেও ঘুমের প্রথম গভীর ঘুম থেকে উঠে বলেন এই আমি, কিছু বলেননি এখনো, ফ্র্যাকশন অফ সেকেন্ডস, এবং কন্টেন্টের আমি এসে যায়। কন্টেন্টের আমি কি? কৃষ্ণমূর্তি বলতেন মনের মধ্যেই এই আমি জন্মেছে। এই যেই আমির কথা বলা হচ্ছে, আমি যেন কোনোভাবে মন বুদ্ধি ব্যক্তির আওতায় ধরা দেয় না, একে আত্মা বলা হয়। এবং এটা ছাড়া আপনি কিছু নয়, এটি আপনার প্রিলিমিনারি এক্সিস্টেন্স। প্রকৃতি ক্রিয়া করছে বিভিন্ন রকমের, মনে চিন্তা উঠছে এবং এই চিন্তাকে স্থূল দেহরূপে প্রকাশিত করছে, কর্মরূপে প্রকাশিত করছে, জগৎ চলছে। এই ক্রিয়ায় অনন্তত্ব এবং পরিবর্তনের শৃঙ্খলা দুটো একসাথে আছে। একে চোখ খুলে দেখুন, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অনবরত চলছে, এটা পরিবর্তন, এবং যার স্থিতি সে অনন্ত, একেই বলা হচ্ছে আত্মা। জন্ম মৃত্যু নেই, না উৎপন্ন হয় না মরে, বলতে বোঝানো হচ্ছে আপনি যাকে জন্ম মৃত্যু বলেন, সৃজন নাশ বলেন, তা মিথ্যা, বোধের অভাব, অহং, ব্যক্তিগত অহং বা কন্টেন্ট জুড়ে জুড়ে আপনার এমন মনে হয় যে কন্টেন্ট প্লাস আমি ইকুয়াল টু আমি এবং এটাই সত্য। এটা বোঝার ভুল। বলা হচ্ছে তুমি অজন্মা, এখানে বলা হয়েছে অজো। এর অর্থ আত্মা বলে কিছু আছে যে অজ বা অজন্মা তা নয়। তুমি দেখে নাও, তুমি বর্তমানে অস্তিত্বের শৃঙ্খলার, তুমি যাকে তুমি বলো বা আমি বলি, আমি বলছি আমি, এই যে আমি, এটা শৃঙ্খলার একটা গাঁট মাত্র, একটা বুদবুদ মাত্র। এই একটা গাঁটকে আমি বলে আমি বসে থাকি। উপনিষদ বলছে বসে থেকো না, এটা ভুল আইডেন্টিটি।
তুমি তোমার অস্তিত্ব দেখে নাও। বুদ্বুদ যদি নিজের জলত্ব দেখে নেয় তাহলে সে মহাসমুদ্র হয়ে যায়, তার বুদ্বুদ হিসাবে নাশের আর ভয় থাকে না। যা নিত্য, কি নিত্য? যা অনিত্য, যা চিরন্তন নয়, তা তোমার উপরিভাগের একটা লেয়ার। গাছ মরে যাবে, তার থেকে ফল হয়েছে, ফল থেকে যাবে, তার থেকে বীজ হবে, দেখে নাও। গাছ অনিত্য, ফল অনিত্য, তার থেকে উৎপন্ন বীজ অনিত্য, কিন্তু যে বৃক্ষ তারই কন্টিনিউয়েশন। এই কন্টিনিউয়েশন কোনো বস্তু নয়। গাছ একটা বস্তু, ফল একটা বস্তু, বীজ একটা বস্তু, কিন্তু এই যে অনন্ত শৃঙ্খলা ক্রমাগত চলছে, এ কোনো বস্তু নয়, কিন্তু এটাই সত্য, এটা নিত্য। এই জগতে নিত্য নেই, জগতে সবকিছু অনিত্যের খেলাই দেখবেন, উপরি উপরি সবকিছু অনিত্য। যে নারকেল ভিতরে কত নরম, তার মধ্যে জল কত সুমধুর, তা উপর থেকে কেমন খসখসে, কেমন শক্ত, মারলে মাথা ফেটে যাবে এমন অবস্থা। এই জগৎটাও সেই রকম, উপরি উপরি অনিত্য, কিন্তু ভিতরের নিত্যতা আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে, আপনি কি দেখবেন। বুদবুদকে কামড়ে বাচ্চ, নিজের জলত্ব দেখো। তুমি যে মনে করো তোমার সাথে কিছু অ্যাড বা লেস করা যায়, এর কারণ তুমি নিজেকে বুদবুদ দেখছো। বুদবুদ বলতে পারে যে আমার সাথে আরো বুদবুদের সমষ্টি আসলে আমি একটু সঠিক বুদবুদ হই, বেশিক্ষণ বেঁচে থাকবো, সিঙ্গেল হলে ফেটে যাব। তাহলে বেশি বুদবুদ হলে আমি মনে হয় যে আমার কমিউনিটি, আমাদের কমিউনিটি এরকম। আর আপনি যখন নিজেকে জল দেখে নেন, পুরো মহাসমুদ্র আপনার কমিউনিটি হয়ে যায়। আর কমিউনিটি বলা চলে? তুমি এর মধ্যে পরিবর্তনের শৃঙ্খলাকে দেখে নাও, অস্তিত্ব বা অনন্ততা দেখে নাও। হে নচিকেতা, যা তুমি জানতে চাও তা কোনো বিশিষ্টতা নয়, সব বিশিষ্টতার আধার। তুমি যাকে আত্মা বলো, সে সব কিছুর মধ্যে বিশিষ্ট হয়ে আছে। আত্মা প্রকৃতি হয়ে আছে। আপনি কখনো এইভাবে আত্মাকে দেখতে পারবেন না, জানতে পারবেন না। এবং একে না জানলে আপনার তৃপ্তি নেই, শান্তি নেই। চেতনা আত্মার দিকেই যেতে চায়, চেতনার অনন্ত প্রেম, প্রকৃতির অনন্ত প্রেম আত্মায়। কিন্তু উপরি উপরি প্রকৃতির টেন্ডেন্সি ওয়াইজ সে বাইরের দিকে প্রকৃতি নিয়ে মেতে থাকতে চায়। প্রকৃতির স্তর মাত্র বোঝে, এটা প্রকৃতির লিমিটেশনস। প্রকৃতি আত্মাকে ভালোবাসে, এটা প্রকৃতির প্রেম। এই লিমিটেশনস আর প্রেমে ক্ল্যাশ চলে। উপনিষদ এই ক্ল্যাশ ঘোচানোর বিদ্যা, কারণ এই ক্ল্যাশই আপনার জীবনের যন্ত্রণা। আপনি মনে করেন আমি তো এমন সুখ চাই যা শেষ না হয়, আমি তো এমন মস্তি চাই, এমন মজা চাই, এমন জীবন চাই যার বিচ্ছেদ নেই, আমি তো শোকরহিত সম্পর্ক চাই, আমি তো উত্তরোত্তর বৃদ্ধি পায় এমন আনন্দ চাই। কিন্তু প্রকৃতি স্তরে তো শোক, তাপ, বিচ্ছেদ, নিরানন্দ, দুঃখ, ভয় এইসব আছে। এটাই তো আমাদের ক্ল্যাশ জীবনের। রিলেশন নিয়ে আসলাম একটা জীবনে খুব আনন্দ করে, 5 বছর পরে তা একদম ঝর্তি পড়তি অবস্থা, যন্ত্রণা, কোর্ট কেস চলছে। এই তো আমাদের সমস্যা। ভাবলাম ছেলে এরকম হবে, ভেবেছিলাম চাকরিটা এমন হবে, এখন দেখছি বস জীবনের যন্ত্রণা হয়ে গিয়েছে। যেরকম ভেবেছিলাম বাড়িটা তেমন হলো না। যাবতীয় চেতনা আলটিমেটলি কি চাইছে? ও একটি পূর্ণত্ব, তৃপ্তি চাইছে। আপনি অতৃপ্ত, তার জন্য এত কর্ম করেছেন। কিন্তু প্রকৃতির লিমিটেশনস হলো সেখানে অতৃপ্তিই চলে, সেখানে ভাঙা ভাঙা, ছেঁড়া ছেঁড়া সব কিছু, এবং প্রেম আপনার অনন্ততে, অখণ্ডতে। এই তো জীবনের আমাদের ক্ল্যাশ। তো বলা হচ্ছে কি, যাকে তুমি অখণ্ড দেখছো, যাকে তুমি খণ্ড খণ্ড দেখছো, তা একই অখণ্ডতার উপরই আবরণ। একটু খাটো, একটু নিজের সাথে বসো। নচিকেতা, হে জীব, তুমি দেখে নাও, তুমি যা জানতে চাও তা খণ্ড 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 জুড়ে তুমি অখণ্ডকে পাবে না। এর মধ্যে অখণ্ডতাকে দেখে নাও, আছে এর মধ্যেই। নিজেকে বুদবুদ, ঢেউ, ফেনা, বৃষ্টি নামকরণ করছো বলে মনে হয় এই শরীর বা ফর্ম গেল, সব গেল রে আমার, সব গেল। স্ট্যান্ড পয়েন্ট বদলাও। তুমি যদি মনে করো তুমি নিজেকে বা কেউ নিজেকে মারতে পারে, 19 নম্বর মন্ত্রে বলছে, হন্তা চেন মন্যতে হন্তুম, হতশ্চেন মন্যতে হতম। তুমি যদি মনে করো তুমি কাউকে মারতে পারো বা কেউ তোমাকে মারতে পারে, তুমি ভুল জানো। এই
অতৃপ্ত অপূর্ণ চেতনা তুমি। ভালো করে জেনে নাও এই অতৃপ্ততা এবং অপূর্ণতা কেন? এর কারণ তুমি ছোট নও, এর কারণ তুমি বৃহৎ অথচ ছোটকে ধরেছ। আমি রিপিট করছি, তুমি মহৎ, তুমি বিরাট, তুমি অনন্ত, তুমি অসীম, অথচ ছোটকে ধরে রেখেছ। সেই জন্য অতৃপ্ত হয়ে আছো, সেই জন্যই মরছো। আপনার শরীর মরবে, এতে কোনো সন্দেহ নেই, এটা আপনার দুঃখের কারণ নয়। আপনি শরীরকেই মাত্র আমি ধরে রেখেছেন। আপনি অনন্ত শরীরের জন্ম মৃত্যুর শৃঙ্খলা দেখছেন না। ইভেন আপনি যখন বেঁচে আছেন তখনও যে চিন্তার জন্ম হচ্ছে, চিন্তা মরছে, আবার নতুন চিন্তা জন্মাচ্ছে। দেহে আজকে যেমন আছে, দেহ আজকে যেমন আছে, ছোটবেলায় যেমন ছিল, কিশোরে তা ছিল না, যৌবনে তা ছিল না, বার্ধক্যে তা ছিল না। এবং যাকে আপনি হৃদযন্ত্র থেমে যাওয়া পড়েন, যাকে আপনি হৃদযন্ত্র থেমে যাওয়া বলেন, যাকে আপনি মৃত্যু বলে বলেন, তা মৃত্যু নয়। এবারে দেহ অন্য কিছু হয়ে প্রকাশ পাবে। কেন এত ওয়ারিড? এই ভুল ভাবনা সরাতে বলা হচ্ছে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং। একে শুদ্ধ ভাষাতে অবিদ্যা বা অজ্ঞান বা অর্ধবিদ্যা বলা হয়েছে। তুমি অল্প জানো, ভুল জানো না, তুমি অল্প জানো। সঠিক জিনিস অর্থাৎ গভীরতম জিনিসটা তুমি জানো না। এটা উপনিষদ জানাতে চায়। উপনিষদ কিছু ভুল ভাঙাতে চায়। তো যখন নচিকেতা জিজ্ঞেস করছে আমি আত্মাকে জানতে চাই, তো আচার্য বলছে আত্মাকে জানার কিছু নেই। সেই একই কথা, তুমি অনাত্মাকে জেনে নাও, তোমার ভুলগুলোকে জেনে যাও। সেই ভুলগুলোকে জানতে গিয়েই বলছে যে যে মারছে সে ভুল করছে যে আমি মারছি, আর যে মরছে সে আরো বড় ভুল করছে যে আমি মরছি। কারণ উভূতৌ ন বিজানীত, দুজনেই জানে না যে আত্মা নায়ম হন্তি না হন্যাতে, আত্মাকে মারা যায় না। কেন মারা যায় না? কারণ এত বিরাট, এত বিশাল। মারতে গেলে তো আপনার থেকে দ্বৈত আলাদা কিছু চাই, কিন্তু দ্বৈত কিছু নেই নচিকেতা। জলের বুদবুদের, আপনি বালতি থেকে বালতিতে জল ঢালছেন, 140টা বুদবুদ ফেটে গেল, অন্য জলে বালতিতে জল ঢাললেন, এ কি বুদবুদের মৃত্যু বলবেন? এক অর্থে মৃত্যু। আমরা ঠিক ওইটুকুই দেখছি। আমরা দেখছি না যে 10 লিটার জল ছিল সেই 10 লিটার জলই আছে, শুধু বুদবুদ ফর্মটা নেই। অন্য কোনো দিকে আবার বুদবুদ ফর্ম উঠেছে, অন্য কোনো দিকে একটু ঢেউ উঠেছে, কিছু এসে যায় না। কোথাও একটু ফেনা হয়েছে, কি জল আছে। উভূতৌ ন বিজানীত, দুজনই মূর্খ। যে জলের বালতির থেকে জল ঢেলে বলছে হায় 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 আমি 130টা বুদবুদকে মেরে ফেললাম রে, আমি কত বড় পাপী, বলছে সে মূর্খ। সে জানেই না যে 10 লিটার জল 10 লিটারই আছে। আর যে বুদবুদ বলছে আমি ওই বালতির মধ্যে ছিলাম, আমাকে এই বালতিতে ঢেলে আমাকে হত্যা করা হলো, সে বুদবুদও মূর্খ। সে জানেই না যে সেই জল। তুমি যদি মনে করো যে তুমি নিজেকে বা কাউকে মারতে পারো, তবে তুমি ভুল। তুমি হার্ডলি পরিবর্তনের চেনকে এগিয়ে দেওয়ার একটা নিমিত্ত হতে পারলে। গীতাতে এটাই বলল, অর্জুন তুমি নিমিত্ত মাত্র হও, এরা তো মরবেই, অর্থাৎ পরিবর্তন ঘটবেই। অনন্ত প্রকৃতির শৃঙ্খলাতে এরা যেভাবে চলছে এদের মৃত্যু নিশ্চিত। তুমি নিজেকে দায়ী করো না। শ্রীকৃষ্ণকে ডিপ্লোম্যাট বলা হয়েছে, কিন্তু এই মূল তত্ত্ব, উপনিষদের তত্ত্ব কেউ বুঝতে পারেনি। কোন স্তর থেকে শ্রীকৃষ্ণ কথা বলেছেন? যেন একটা মুক্তোর মালা, একটা মুক্ত থেকে দ্বিতীয় মুক্তোয় যাওয়া হচ্ছে। আপনি মুক্তোর মালাটাকে বা জপের মালায় জপ করছেন, এই শৃঙ্খলার কোনো অন্ত নেই, গোল 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 ঘুরতে থাকবে। আর যদি কেউ মনে করে আমি মরছি, তাও পরিবর্তন মাত্র, কারণ আমি তো কোনো নাশ নেই। শ্রীকৃষ্ণ এখান থেকেই বলছে আমার নাশ নেই। আর বিশেষ বিশেষ সম্প্রদায়ের লোকেরা বলতে শুরু করে দেন শ্রীকৃষ্ণ ভগবান, তার নাশ নেই, আর সব অনিত্য, সব পড়ে যাবে। আরে ভাই, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হয়ে থোড়াই বলেছেন। শ্রীকৃষ্ণ যদি জন্মাতেন তাহলে তো মরতেন। আপনার যদি কৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ হয়, তাহলে কৃষ্ণের মরণও ঘটেছে। ওই দৈহিক কৃষ্ণ তো মরেছে, কিন্তু কৃষ্ণ যেই স্তরে দাঁড়িয়েছিল, যেই জায়গাকে পয়েন্ট করছিল, যা এখন আচার্য বলছেন না হন্যতি না হন্যতে, না হন্তি না হন্যতে, না তিনি জন্মেছিলেন না তিনি মরেছেন। যদি বলেন কেউ জন্মেছে, নিশ্চিত জানবেন সে মরবে। যদি মনে করেন আপনি জন্মেছেন, নিশ্চিত জানবেন আপনি মরবেন। তাহলে কি মহারাজ আমরা জন্মাইনি? আপনি জন্মেছেন, শুধু আপনার দেহ কনস্ট্যান্ট পরিবর্তনের শৃঙ্খলা, একটি শৃঙ্খলা,
আপনার চিন্তা কনস্ট্যান্ট পরিবর্তিত হয়। তো রাত্রিবেলায় মনে করলেন সকাল 4টেই অ্যালার্ম দিয়েছি, ভোরবেলা উঠবো, কালকে জগিং করতে যাব, এক্সারসাইজ করব, 4টে যেই বাজলো আপনার মন চেঞ্জ হয়ে গেল। তো আপনি অ্যালার্মটাকে অফ করে দিয়ে তো আবার 5টা অবধি ঘুমিয়ে পড়লেন, আবার ঘুম থেকে উঠে বলেন যাহ আজকেও গেলাম না। কি হলো আপনার? আপনি তো মন করেছিলেন, বদলালো তো মন। এটি জন্ম মৃত্যু। এরম জন্ম মৃত্যু তো কনস্ট্যান্ট চলছে। দৈহিক জন্ম মৃত্যুকেই নিজের পরিচয় হিসাবে ধরবেন না। পরিচয় ভুল করেছেন তাই যন্ত্রণা পাচ্ছেন, আর কোনো কারণ নেই যন্ত্রণা পাওয়ার। উপনিষদ আপনার বিরাট পরিচয়ের কথা বলে। উপনিষদ আপনাকে ব্যক্তি হিসাবে স্বীকারই করতে চায় না। ব্যক্তি মরে, ব্যক্তিত্বের নাশ হয়, মন বদলায়। আপনার ব্যক্তিত্ব কি? আমি ধনী, কালকে ব্যাংক্রাফট হয়ে গেল, আপনি গরিব হয়ে গেলেন। তো আপনার ধনী ব্যক্তিত্বের মৃত্যু ঘটলো আর গরিব ব্যক্তিত্বের জন্ম হলো। উপনিষদ বললে তাতে কি এসে যায়? এগুলো তো পুরো আবরণ মাত্র। তুমি কি বদলালে নাকি? তুমি ধনকে এত আপন করে কামড়ে রেখেছিলে বলে তোমার মনে হয় আমার ধনিত্বের নাশ হলো এবং দারিদ্র্যের জন্ম হলো। এটা ভুল। ক্ষুদ্র পরিচয়, ভুল অর্থাৎ ছোট। ছোটতে ফেসে থেকো না। উপনিষদ আপনাকে বড় কিছু দিতে চায়, এত বড় দিতে চায় যে আপনাকে অমর বলে দিয়েছে। আপনি মরতেই পারেন না। নায়ং ঘান্তি না হান্যাতে বলছে কাল্পনিক মৃত্যু তোমার। আজ আপনি দুঃখী, কাল আপনি সুখী, চলছে জন্ম মৃত্যু। মনে করেন সে চলে গেলে তো আমি শেষ, আমার প্রাণ। ওই সময় ভুলে যান যে ব্যক্তি বিষয়কে প্রাণ বলছেন তা আসার আগে, তার চাঁদ মুখ দেখার আগে, তখন তো আপনি ছিলেন। ওই এমন অনেক বিষয় যা প্রচণ্ড ওই সময় ইম্পর্টেন্ট মনে হয়েছে, তা চলে গিয়েও আপনি স্টিল রয়েছেন, আজও রয়েছেন। অজো নিত্য শাশ্বত ইয়ং পুরাণ। তো কেন এমন মনে হয় যে সব শেষ? একটি কারণ, কিছু ভুল, কিছু ছোট, কিছু ক্ষুদ্রকে কামড়ে রেখেছেন। দেহকে, বস্তুকে আমি বা আমার বলেছেন। এই আমি অলিপ্ত, সদা নির্লিপ্ত, কখনো লিপ্ত হয় না। এর লিপ্ততা বা আপনি জগৎকে বড্ড বেশি জড়ান বলে এমন মনে হয়, জাস্ট ইটস লুকস লাইক যে আপনার কিছু যায় আসে। আমাদের যে এত যায় আসে এটির একটি মাত্র কারণ, ছোটকে ধরে ফেলেছি, বিরাটকে ধরে নিই। উপনিষদ চেঁচিয়ে বলল ভূমা এব সুখম, বিরাটেই সুখ, না অল্পে সুখম অস্তি, সুখ নেই অল্পতে। জগৎকে কম জড়ান, জগৎকে কম কামড়ান, কি হবে তাতে? আপনি অমর হয়ে যাবেন। এটাই অমরতা, এটাই আত্মা হয়ে যাওয়া। হজম হচ্ছে না? না হ্যাঁ মহারাজ, অমর হয়ে যাওয়া, নিত্য হয়ে যাওয়া, ব্রহ্মজ্ঞানী হয়ে যাওয়া তো বড় বড় ব্যাপার। আজ্ঞে নয়, একদম বড় ব্যাপার। মরণশীলকে কামড়ান কম। যত কম কামড় বসাবেন তত আপনি অমর হয়ে যাবেন। অনিত্যকে আমার আমার কম বলুন, আপনি তত নিত্য হয়ে যাবেন। মাথায় রাখুন, অমর হওয়া যায়, নিত্য হওয়া যায়, পাওয়া যায় না। পাবেন তো সবসময় অনিত্য এবং মরণশীলকেই। যে পাওয়ার আশায় আছে সে সব সময় অনিত্য, অসুখীই থাকবে। যে হওয়ার নেশায় আছে সে হয়ে যাবে। নিজের সূক্ষ্ম অস্তিত্বকে জানুন। সবাই এটাই জানতে বুঝতে চায়। একটু সামনে গিয়ে, একটু গভীরে গিয়ে দেখুন, কিন্তু আগেই ভুল অ্যাজাম্পশন নিয়েছে বলে ধরতে পারছে না। জানতে আমরা সবাই চাই এটাই। এই জন্য অন্তরের বাসনা কি? যদি কোথাও এমন পেয়ে যাই যেখানে নিরন্তর আনন্দ এবং শান্তির ধারা, কি জগতে আছে যেটা চায় না? কিন্তু আগেই ছোট থেকে শরীর প্রথমে, তারপরে সমাজ কিছু ভুল শিখিয়ে দিচ্ছে। বাস্তবে ব্রহ্মবিদ্যা আপনার যথার্থতা। আত্মা আপনিই, কিন্তু নিজেকে অনাত্মা হিসাবে ধরে রেখেছেন আর আপনি আত্মা খুঁজছেন। আত্মাকে কোথাও পাবে না। তাই বলছি নচিকেতা, হন্তা এবং হত এই চক্করেই ভুলে থেকো না। এই দুটোই বেকার, দুটোই ফেক। কারণ মনের ধরন এমনই যে আমরা বস্তু বুঝি, সামনে বাইরে দেখি। তাই তাকে নিজের দিকে ঘোরানো, নিজেকে গভীরভাবে দেখে নেওয়া, এটাই আত্মবিদ্যা। কোষাকুষি, তাম্রকুণ্ড, তামার লোটা, তামার জগ, তামার ঘট, সব কিছুর মধ্যে তামাকে দেখে নেওয়া আর উপরে উপরে আবরণগুলোকে গুরুত্ব না দেওয়া। জগৎ হলেই উপরের নাম রূপের আবরণ।
টেনে নিন, তা তামা ছাড়া আলাদা কিছু নয়। তুমি নিজেকে ঘট বা লোটা বলা কমাও, লোটাই চাই এই প্রোফাইল কমাও, ব্যাস, যা করার তা ঘটে যাবে। নেতি নেতি।